আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। এদিকে সকাল বলতে এখন বাজে হিসাবে 9টার মতন। এখন দিয়ে ব্লগটা শুরু করলাম। কী বলো তো, যেহেতু ঘুম থেকে উঠে বাবু পড়তে বসেছিল, সেইগুলোকেও পড়িয়ে দিয়েছি, একটু পড়িয়ে দিয়ে তারপরে আমি ব্লগটা শুরু করলাম। এই ঘরটা যেহেতু খাওয়া দাওয়া করি, ওই কারণে কাল রাত্রিরে গোছগাছ করে রাখি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আর চাটা খাওয়া দাওয়ার পর এই ঘরটা গোছগাছ করতে শুরু করে দিই। তাহলে একটু ঝাঁটটা দিয়ে নিই সামান্য, খুব ভালো করে দিতে হয় না, রাত্রিরে যেহেতু কমপ্লিট করা থাকে যেন সুন্দরভাবে। এই একদম খাওয়া দাওয়ার পরে এখন একটু চাটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে বাবুকে একটু পড়িয়ে দিয়েছি, পড়িয়ে দিয়ে দেওয়ার পর এই ব্লগটা শুরু করে কন্টিনিউ এর সংসারের কাজ চলবে, তার সাথে আরও কাজ আছে, সেগুলোও করব। আজকে রান্নার কাজটা অনেকটা কম আছে যেহেতু, তাহলে আজকে একটু ফ্রি। কালকে যেহেতু অনেকটা পরিমাণে তরকারি রয়ে গিয়েছে, সেগুলোকে খাওয়ার জন্যে আর রেখে দিয়েছিলাম, আর কিছু নষ্টও হয়নি সেগুলো। এদিকে পাপোশ বলতে এখানেই রেখে দিই, এটা বড়ো মতন একটা কার্পেট টাইপের, ওইখানে ওইটা আর এদিকে বিড়ালের খাবার যেহেতু তাকে একটু খাবারটা দেওয়া হয়েছিল, ঝোঁকানো হয়নি, সেগুলোকেও গোছগাছ করে তুলে দিলাম একচুটে। এদিকে মেঝেটা একদম সুন্দর করে ঝাঁট দিয়ে নেব, আবার টেবিলটাকেও গোছগাছ করতে হবে, যেহেতু রাতেই যতই গোছগাছ করে রাখি না কেন, শোয়ার সময় এইটা ওটা নিতে টেবিলেই যত রেখে দেয়। বাবু তো রাত্রে এই ঘরে বেশিরভাগ থাকে, যেহেতু এদিকটা একটু হইচই হয়, ওই কারণে এই ঘরটা একটু থাকে, তাহলে ওর ভয়টা লাগে না, যেহেতু একা থাকে না, একটু ভয় ভয় ভাব লাগে ওর। ওই কারণে যখন হয় না, তখন আমাদের কাছে গিয়ে আমরা যখন কাজ করি সেখানে বসে থাকে, যেহেতু এখানে সন্ধ্যার দিকে হয়, ওই জন্যে এই ঘরে থাকে, এটা ওটা নেই, সেগুলো রাত্রিরে আর টেবিলটা গোছগাছ করার সময় হয় না, শুয়ে পড়ি, কারণ রাতে 1টা 1:30 2টো বেজে যায় কাজ থেকে উঠতে, ওই কারণে কাজ থেকে ওঠার পর মনে হয়নি যে আর অত কাজ করে শুই। এইদিকে এইসব কাজগুলো মেটাবার পর আবার কাজে বসতে হবে, কাজে বসে কাজটা যেহেতু অনেকটাই ভারী কাজ, ওই কাজটা প্রায় এখন আঁচল কাটতে 8 দিন সময় লেগে গিয়েছে। কিছু করার নেই, কাজটা প্রচণ্ড পরিমাণে ভারী, আর তোমাদের দাদা ভাইয়ের তো অত হাতটা চালু নয়, ওই জন্যে লেট হয়ে যাচ্ছে। যতটুকুন করে ভালোই করে, কি বলবো, আর আমাকে একটু জোরে করতে হয়। এদিকে সংসারের সমস্ত কাজগুলো করে নিয়ে তারপরে আমি আর কাজে বসবো। আজকে হয়তো কেমন করে আমি কাজ করি এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি, এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমি কি কাজ করি। এদিকে আমাদের রিঙ্কি, এর নাম রিঙ্কি, আমি বাড়িতে একা থাকি বলে আমার বাবু এনে দিয়েছে একে ধরে। বাইরেটাই আমাদের যে পাশেই স্কুল আছে, স্কুলেতে 2টো বাচ্চা ছিল, একটাকে নিয়ে এসে দিয়েছে। পাশেই হাই হাই মাদ্রাসা আছে, প্রাইমারি আছে, সব ঘরের সাথেই হিসাবে, একদম আমাদের বাড়ির পাশাপাশি। এইটাই আমাদের সুবিধা, বাচ্চাদেরকে বেশি দূরে পড়াতে দিতে হয় না, অনেক সুবিধা, একদম বাড়ির কাছে যেহেতু স্কুল আছে। এদিকে কালকে রাত্রিরে যে হয়েছিল, সেইগুলোকে ঘুম থেকে উঠে আমি বিছানায় চাদরগুলো আর রাখি না, এই জন্যই রাখি না, বিছানা আরও এলোমেলো লাগে, ঘুম থেকে উঠেই চাদরগুলোকে আগে বলে করে দিই, তারপরে সময় হলে যখন পাবো তখন গোছগাছ করে নেব। এদিকে ঘুম থেকে উঠেই আগে আমার কাজ থাকে জানালাটা খুলে দেওয়া, জানালাটা না খুললে না যেন মনে হয় যেন বন্ধ হয়ে আছে, আর ঘরের একটা গন্ধ থাকে, যেমনই হোক বন্ধ, জানালা দরজা বন্ধ থাকলে তার একটা গন্ধ থাকে। এদিকে আমার বাবুর আজকে স্কুল বন্ধ, সানডে যেহেতু, সেই কারণে আজ আমার সাথে আজকে প্রচুর আনন্দ করছে, নাহলে স্কুল প্রাইভেট নিয়েই ব্যতিব্যস্ত থাকে। আর আমারও আজকে একটু হিসাবে আরাম আছে, স্কুল প্রাইভেটে রেডি করা, বই ফাই গুছগাছ করে দেওয়া, কাপড় পরানো অনেকটাই হালকা হয়েছে। কিন্তু জরির কাজটা যে এতটা পরিমাণে চাপ পড়ে গিয়েছে, ওই জন্যে এসব অনেকটা অসুবিধা হচ্ছে, ওই জন্য তাড়াহুড়োর মধ্যে খুবই আছে। আজকে রান্নারও ঝামেলা নেই, একটু কাজটা করতে পারবো, কাজটা করতে তো পারবো বললে হবে না, শরীরটা যদি ভালো থাকে বেশি কাজটা হবে, না হলে কমই হয়ে যায়, যেহেতু নার্ভের প্রবলেমের জন্যে ব্যথা যন্ত্রণাটা প্রায় সময় হয়ে থাকে, আর ব্যথাভূতি তো হলে আর কাজ করে ছুঁয়েই ধরতে পারবো না, তা কাজটা করবো কী করে।
এইটাই আমাদের অসুবিধা। নাহলে কাজটা মনে হয় 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা কাজ করতে পারলে তবে আর হিসাবে সংসারে অনেকটা উন্নতি হবে। কিছু করার নেই, শরীর সাথ দেয়নি। এদিকে বিছানাটা আগে ভালো করে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। এদিকে চাদরটার তুলে আর ছেড়ে নিলাম না, যেহেতু এই ঘরে শুধু শোয়া হয়, একদম বিছানা নোংরা হয় না, তো খালি একটু ছেড়ে ঝেড়ে নিতে হয়। এদিকে আমার বাবুটা খালি রিঙ্কিটার সাথে এনি টাইম তার সাথে হই হই করে। তাকে বলছি একটা কাপড় দাও, জানালা একটু ধুলো পড়েছে, যেহেতু রাস্তার ধারে বাড়ি অনেকটা পরিমাণে ধুলো পড়ে থাকে, সেইগুলোকে প্রতিদিনই হিসাবে একটু একটু ঝেড়ে নিলে তাহলে আর একদিনে কাজ হয়নি। কাজটা একদিনে পড়লে না, যে কাজের যেদিনে হয়তো কাজের একটা দিন ছুটি পেলাম, সেদিন একটু শুতে ভালো লাগে বেশ। সারাদিন হিসাবে শুয়ে থাকলে বেরোবি না, রান্না না করলে এই 2 সপ্তাহ ভোর কাজের যেহেতু একদিন করে ছুটি পাচ্ছি, সেই দিনে হয়তো বাবুর শরীর খারাপ, নাহলে যে হোক মেহমান চলে আসে, তার জন্যে একদমই শরীরে রেস্ট পাইনি। ওইটা অসুবিধা এই সপ্তাহে খুব হয়েছিল, যে সারা রাত কাজ করেছিলাম, কাজটা ছিল আর্জেন্ট, ওই জন্য সকালবেলা দিতেই হবে, তার জন্য হিসাবে সারা রাত কাজটা করতে হয়েছিল। প্রায় সকাল 6:30 পর্যন্ত কাজটা করেছিলাম। তাহলে আর সকালবেলা উঠে তার বাবুর কাশি হচ্ছিলো খুব, তাহলে বলো 6:30 বাড়িতে কাজটা কমপ্লিট করে শুলাম। তারপরে শুতে 7টা বেজে গেল। আবার 10টা বাড়িতে উঠে 3 ঘন্টা মানে ঘুম হলো, 3 ঘন্টা না মতন ঘুম হয়ে তারপরে গেলাম ডাক্তারখানায়, বাবুকে ডাক্তারখানায় নিয়ে গেলাম। এদিকে বাবুদের স্কুলে কিছু দিয়েছিল, সেগুলোকেও নিয়ে এসে রেখেছে, সেগুলোকেও গোছগাছ করতে হবে। এদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছে। এদিকে তার সাথে কেমন পেরেশান করলে না, ও প্রচুর রেগে যায়, যে আমাদের রিঙ্কিটা, ওর নাম রিঙ্কি। এদিকে পানিটাও ঢালা ছিল না, পানিটা কম করেই ঢালা ছিল। এদিকে অল্প ডিব্বাই ছিল, সেটাও ওপর করে দিয়েছে। সিঁড়িটাকেও ঝাঁট দিয়ে নিতে হবে, যেহেতু ছাদ দিয়ে প্রচুর পরিমাণে ধুলো আসে, পায়ে জুতো পরে ওঠা হয় না, তো ওই কারণে সিঁড়ি ঘরে একটা জুতো রাখলে সুবিধা হয়, কিন্তু জুতো যতবার রাখি জুতো উল্টে আলটে থাকে, ওই কারণে আবার রাখি না। কারণ উল্টা জুতো থাকলে তো পরতেও গেলে পড়ে যাওয়ার মতন হয়ে যায়। সিঁড়িটা ঝাড় দিয়ে নিচেটায় আগে নোংরাগুলো ফেলে দিয়েছি। এইখানে যেহেতু আমি রান্না করি, এইখানটাও আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। সকালবেলা উঠে আগে এত কাজ করি না, আগে চাটা করে খাইয়ে বাবুকে পড়তে বসিয়ে দিই, সে খেয়ে দিয়েই পড়তে বসে যায়, তাকে একটু পড়াতে হয়। সেই জন্যে এই যে এদিকে একটু লেট হয়ে যায়, সংসারের কাজগুলো লেট হোক, যা গোছগাছ করা থাকে অনেক। এই যে নোংরাটা ছিল, এটা কিন্তু নোংরা সকালে ছিল না, এইটাকে এখন চানাচুরে, যে বাবুকে কালকে রাত্রে বলেছিল চানাচুর মুড়ি খাবো, সেই জন্য চানাচুর মুড়ি দিয়েছিলাম। তো এটা কী করছে, খাইনি, সব লিবড়ে গেছে, আর তাকে এই একটা গামলায় পুরো ফেলে দেবো বলে রেখেছি, আর সেটা উল্টে পড়ে গিয়েছে, ওই জন্যই নোংরাটা অতটা হয়ে গিয়েছে। যে ঘর থেকে অত নোংরা বের হয়েছে তা নয়। এদিকে তরকারিগুলোকে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে তরকারিগুলোকে গরম করে নিচ্ছি। এদিকে আমার বাবু আজকে দেখো না বাইরে পুরো ঝাঁট ফাট দিচ্ছে, কত ভালো লাগছে। আমার অনেক কাজই ও সাহায্য করে, যে যখন কাঠের চুলায় রান্না করি তখন হিসাবে অনেক কিছু বয়ে বাইয়ে দেয়। কী বলো তো, কাঠের চুলার কাছে তো রোজ রান্না করতে জানে, যখন কাজটা যে একটু দেখলাম স্লো আছে, কাঠের চুলায় যেহেতু যে গ্যাসের দামটা অনেকটা, আর তা আমাদের কারেন্টের বিলও প্রচুর পরিমাণে আসে, ওই কারণে গ্যাসটা একটু সেভ করার চেষ্টা করি। এদিকে কলার ঝোলটা হয়ে গিয়েছে, গরম করা হয়ে গিয়েছে। আজকে রান্না সেরম ঝামেলা ছিল না দুপুরে। এদিকে সন্ধ্যার দিকে এই ঝামেলাটা ছিল, মাছ ছিল কিছুটা, সেইটা আবার মাছ মানে অনেকটা 500 গায়ে মাছ ছিল, সেই মাছটা ভেজে এখন বেগুন দিয়ে রান্না করবো। রাত্রিরে রান্নাটা একটু ভারী হয়ে গিয়েছে, তো মশলাটা আগে মাখিয়ে নিয়েছি। জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, এত সকালেই নিয়ে এসেছিলো, মানে শরীরটা ঘর দৌড় গোছগাছ করে তারপরে কাজটা করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো বলে এবেলা আর করে খাইনি, ওবেলা করবো, রেখে দিয়েছিলাম সেটা। এই সন্ধ্যার দিকে এইটা করছি। এদিকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি কড়াই, মাছের ডিমও একটু আছে, ওই দিকটাই রেখে দিয়েছি, সেইটাকেও রেখে দেবো। এই একটুকুই ভেজে নেবো সবটা, খুব বেশি নয়, অল্প একদম। এদিকে মাছ ভাজা, এই কড়াইটায় এত সুন্দর মাছ ভাজা হয় কি বলবো। এদিকে সবজি বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো, মাছ দিয়েই বানাবো, খেতে খুবই ভালো লাগে। বেগুন দিয়ে বেশ জ্যান্ত রুই দিয়ে খেতে খুবই ভালো লাগে।
এই মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু হয়ে গিয়েছে, উল্টে দিয়ে দিলাম। একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, বারবার দিতে হবে না, ওই কারণে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। প্রত্যেকটা মাছ উল্টে নিয়েছি। এদিকে রিঙ্কি মাছ যেহেতু ভাজছি, একটু দুষ্টুমি করছে, কিন্তু ও খায়, মাছ খেতে অত পছন্দ করে না। ওর কোনো খাবারই খেতে পছন্দ করে না। ওর ক্যাট ফুড হলে খুব মজা, মানে কোনো মানে যে মুরগি মাংস নিয়েছে, একটু পুষ্টি যা এগুলো থাকলে বিড়াল বাড়িতে পোষা হয় এই কারণে, যে কাঁটাকুটি বা এই মাংসের হাড়গোড় এগুলো দিয়ে দেওয়ার জন্যে। আমাদের তো যাকে পোষা হয়েছে কোনো রকম এইগুলো মুখই দেবে না, শুধু মুরু হিসাবে বেকার হয়ে গিয়েছে। মানে এতটাই টাকা খরচা হয় ওর পিছনে, কী বলবো। প্রত্যেক সপ্তাহে 100 টাকা করে মুখের কথা, নাকি অনেকটা টাকা হিসাবে। সারাদিনে 4 বার ক্যাট করে দিতে হয়। ওইটা তবু একটু হয়তো মুরগির পুষ্টি খায়, কিন্তু আর আদার্স কোনো খাবার গালে করে মানে মাংস যদি রান্না হয়ে যায়, সেই মাংসকে যত ভালোই মাংস রান্না হোক ও একটু ছুঁয়ে দেখবে না। এদিকে পেঁয়াজটাকে দিয়ে দিলাম আগে কড়াতেই রান্না করে নেবো। আজকে আর কুকারে করবো না, কড়াতেই দিয়ে দিই, ভালো লাগছে না। কুকারে দিলে একটু বিরক্ত লাগে, যেহেতু কষতে একটু টাইম লাগে। এই কড়াতে হলে দেখতে পেলাম সমস্ত জিনিসটা সুবিধা হয়। পেঁয়াজটা লাল করতে দিয়ে দিয়েছি। এদিকে একটু দিয়েছি, কী বলে, জিরে মরিচ, গোটা জিরে মরিচ দিয়েছি, একটু কাঁচা লঙ্কা গোটা দিলাম ফ্লেভারের জন্যে। এদিকে ভয়েস দিচ্ছে, ওইদিকে রিঙ্কি এত পরিমাণে দুষ্টুমি করছে কী বলবো, সেই চুলটার ওপরে উঠতে আচার খাচ্ছে। এদিকে আমার বাবু সেদিকে একটু ফোন দেখছে, আজকে যেহেতু পড়া কমপ্লিট হয়ে গেছে, সে ফোন দেখছে, কিন্তু ওর দুষ্টুমির শেষ নেই, সারাদিন ওইরকম দুষ্টুমি হতেই থাকে। এদিকে মশলাগুলো সব কিছু দেওয়া হয়েছে, অনেক বক করে মশলাগুলো দিতে লাস্টে বলতে ভুলে যাবো। মশলাগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এদিকে তারপরে বেগুনগুলো দিয়ে দিলাম, বেগুনটা অনেকটাই দিয়েছি। বেগুনের তরকারি কী বলো তো, অনেকটা হলেও যখন গলে যায় তারপরে আর অনেকটা থাকে না, অনেকটা কম হয়ে যায়। আমরা 4 জনে খাবো, ঠিক আছে, কী বলো তো, 4 জনে খেয়েও তরকারিটা অনেকটা বেঁচে যাবে। একটু বেশিই রান্না হয়ে গিয়েছিলো, ওরকম এক সময় একটু বেশি করে নিই, যেহেতু তারপরের দিনে হয়তো দুপুরের বেলা একটুখানি রয়ে গেল, রেখে দিলাম, সেইটা আমার যে পছন্দ করে তাকে দিয়ে দিলাম। কি মাংস হলো, কেউ যদি মাছ খেতে পছন্দ করে তাকে একটা পিস মাছ দিয়ে তরকারিটা দিয়ে দেবো, হয়ে যাবে। আর আমার মেয়েটা মাছ খেতে পছন্দ করে, আমার ছেলেটা মাছ একদমই খেতে পছন্দ করে না। আমরা সবাই একটু মাছ খেতে পছন্দ করি, মাছ বাজারটা অনেকটা দূরে বলে মাছটা সেরকম খাওয়া হয় না, ওই জন্যে হিসাবে মাংসটাই প্রচুর পরিমাণে খাওয়া হয়। যে মাংস তো থাকবেই, নাহলে ডিম, আমার বাবুর ডিম পছন্দ, আর আমি এটার মাছ মাংস পছন্দ, এইরকমই হয়। আর আমরা একটু সবজি খাই, কী বলো তো, ওই এখনকার জেনারেশনে সবজি খেতে অতটা পছন্দ করে না, কিন্তু আমরা একটু সবজি বেশ মাছ মাংস দিয়ে হলে বেশ ভালো লাগে, ওদের আবার ওইটা পছন্দ নয়। টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। এদিকে সমস্ত টমেটোটাও গলে গিয়েছে, একটু হালকা করে ভেজে দিচ্ছি। এটা একটু গোটা গোটা থাকলে ভাতের সাথে মাখিয়েও খেতে ভালো লাগবে। মাছটা যে নিয়ে এসছে দুদিন হয়ে যাবে, যেহেতু আমরা 4 জন মানুষ। আমার বাবুটা তো খাবে না, তার জন্য মাংস দেবো না। এটা রান্নাটা এত সুন্দর খেতে হয়েছিল, কি বলবো, দারুণ খেতে লেগেছিলো। এরকম মাছ দিয়েও জ্যান্ত রুই মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে খেতে, খারাপ লাগবে না। ভাবলাম আর একটা দিয়ে দিই, যেহেতু অনেকগুলো পিস আছে, বাবু তো মাছ খায় না, 1 পিস করে নিয়েও এই মাছের তেলটা যে ছিল সেইটাও ওপর দিয়ে দিয়েছে, আরও খেতে স্বাদ লাগবে। আর ডিমটা ছিল, ডিমটা রেখে দিলাম, ভাতের সাথে খেয়ে নেবো। এদিকে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এবার রান্নাটা একটা জায়গায় ঢেলে নেবো। কত সুন্দর লাগছে রান্নাটা, দেখতেই পাচ্ছ, খুব দারুণ দেখতে লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে আমার লাইক দেবে।